আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। এখানে এই যে আমার টমেটো গাছগুলো একদম ঝাঁকা হয়ে এই অবস্থা। এখানে এই যে কিছু পাতা ভাইরাস অ্যাটাক করেছে। বেশ ভালো টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু নিয়েছি, খেয়েছি, আরও অনেক আছে যা শেষ হবার না। এখানে দেখেন মাশাল্লাহ আমার মরিচ গাছ দেখেন, এই দেখেন মরিচ মাশাল্লাহ, সেই কলা মরিচ দেখেন কি সুন্দরভাবে বড় হয়েছে মাশাল্লাহ। আমি ভুলেই গিয়েছিলাম এটার কথা। এখানে দেখেন এই যে বেশ কিছু আছে, এবং এই যে ফুলও আসছিল, এটা নষ্ট হয়ে গেছে ফুল মাশাল্লাহ। বেশ কিছু আছে আলহামদুলিল্লাহ। দেখা যাক, আজকে মালি ভাই আসলে বলবো যে কিছু গোবর দিয়ে দেন। এখানে যে আমার বাকি মরিচ গাছগুলো, টমেটোগুলো, এখানে যে বিশাল আকৃতি ধারণ করে বেগুন গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে যে কিছু ফুলকপি রয়েছে, গতকালকে অনেকগুলো উঠিয়েছি। এখানে যে বেশ কিছু রয়েছে, এগুলো হচ্ছে। আর এখানে যে আমার লাউ গাছ, এই দেখেন শসা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন শসা, এখানে একটা ছোট, এটা বেশ খানিকটা বড় হয়েছে। এখানে দেখতে পাচ্ছি লাউটা ইয়েলো হয়ে গেছে, এটা থাকবে না, ফেলে দিই। এটা যদি হয় দেখা যাক, আশা করছি দুই একটা হলো যদি খেতে পারি। ওই সাইডেও কিছু হয়েছে, একদম ওই কর্নারের বাইরের দিকে চলে যাচ্ছে। এখানে কিছু বেগুন হয়েছে, প্রচুর টমেটো হয়েছে মাশাল্লাহ। গাছগুলো একদম হেলে যাচ্ছে। এখানে দেখেন যে টমেটো বিশাল বড় বড়। মরিচ গাছে মরিচ আছে প্রচুর, যে লাল লাল হচ্ছে, আস্তে আস্তে পাকা স্টার্ট করছে। এখন আস্তে আস্তে শীত কমে যাবে, বেশি দিন হয়তো বা থাকবে না, শীত চলে যাবে। এখানেও কিছু মরিচ গাছ আছে। এখানে এই যে আমার বাগান বিলাসে একটু একটু ফুল দিচ্ছে। এই গাছটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই ভালো আছে, সুন্দরভাবে বাড়ছে। আশা করি এটা থেকে লাউ খেতে পারবো, আমার আম্মুকেও দিতে পারবো। এই একটা জিনিস আমার মা খেতে পারে, তার পারমিশন আছে। সো দেখা যাক, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ পাবো। আমি ভাতের মার আর হচ্ছে চাল ধোয়া পানি রেখে আসছি, তো ওটা নিয়ে এসে দিয়ে দিব। এটাতে বেশ কিছু লাউ এসেছে, আমি জুম করে দেখাতে পারি, দেখেন এখানে মাশাল্লাহ। রিজিকে থাকলে আসলে সবই পাওয়া যায়, রিজিকে না থাকলে কিছুই পাওয়া যায় না, এটাই সত্য। ওকে, এখানে টমেটো, মরিচ গাছে প্রচুর মরিচ আছে। কমলা গাছটা এ দেখেন ফুল আসতেছে আবার কমলা গাছে, বেশ কিছু ফুল আসছে। এখন তো সামনে আমের সিজনে, দেখেন মাথা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাথা বের হচ্ছে, এখান থেকে মুকুল বের হওয়া স্টার্ট করবে। সবগুলোর মাথাই বের হচ্ছে, যেটা থেকেও বের হচ্ছে। আম আসবে, চলে আসবে। এখানে যে আমার বিলাতি ধনিয়া আমড়াগুলোও আছে ইনশাল্লাহ, বড় আছে, কয়েকটা থোকা আছে, আমি আচার দিয়েছি। এই যে লঙ্ঘনের দিন চলে আসছে, এখন এটাতে আস্তে আস্তে কুড়ি বের হবে, ওই থেকে ফুল ফল সব আসবে ইনশাল্লাহ। এখানে এখন এই যে গরম আসবে আর আমার পদ্ম গাছে পাতা দেওয়া স্টার্ট করবে। এখানে এই যে আমার দুইটা সবেদা আছে। এখানে এই যে আমার নতুন যে বাগান বিলাসটা কি সুন্দরভাবে ফুটে আছে, খুবই ভালো লাগছে রোদের আলোতে। এখানে আমার একটা জামরুল গাছ। এখানে এই যে ফয়সাল নার্সারি থেকে একটা কমলা এনেছিলাম, দেখা যাক ফুল ফল আসে কিনা, কেমন হয় খেতে, আশা করি ভালো হবে। আর এখানে তাই যে আমার আনার গাছটা আনার ধরছে। এখানেও বেশ কিছু মরিচ গাছ, দেখেন প্রচুর মরিচ আছে ভিতরে, অনেক মরিচ।
সবুজ পাতা আর মরিচের কালার সেম, কারণে বোঝা যায় না। এখানে কিছু টমেটো গাছ আছে, এখানে দুটো ফুলকপি আছে, একটা বেশ মাশাআল্লাহ বড় হয়েছে। এখানে যেমন লেবু গাছে দেখেন ফুল চলে আসছে। এটাকে আরও কিছু সার দিতে হবে যাতে গাছটা আরও হেলদি হয় এবং ভালো থাকে। বেশ কিছু ফুল আসছে। গত পরশু দিন এখানে একটা লেবু ছিল, এটা নিয়ে খেয়েছি। এখানেও একটা ফুল, দুটো ফুলকপি আছে, এখানে ফুল বেরোচ্ছে। আর এখানে যে আলহামদুলিল্লাহ আমার স্ট্রবেরি গাছগুলো, আশা করি আমার মেয়ে স্ট্রবেরি খেতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ যেন ভালো রাখে গাছগুলো এবং ফলে ভরে যায়। আর এখানে যে বেলি গাছটা, এটাই যে গরম আসলে বেলি ফুল দেওয়া শুরু করবে। এখানেও একটা ফুলকপি আছে দেখেন মাশাআল্লাহ বেশ ভালো আছে। এখানে এই যে আলু গাছ হচ্ছে, আর এখানে এই যে আমার নারিকেলি বড় হচ্ছে। বেশ কিছু এসেছে, আশা করি আমার বড় বোনকে আমি খাওয়াতে পারবো ইনশাল্লাহ। আর এখানে এই যে কয়েকটা গাছ, এই ফলটাকে এটা আর ফল দিবে না, এটাকে ফেলে দেব, রেখে লাভ নেই। এই তো সকাল সকাল আপনাদের সাথে আমার পুরো ছাদ বাগানের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।